আপনি কি জানেন সোনার দাম নিয়ে বিশ্ববাজারে এখন কি চলছে? টানা ৩ সপ্তাহের দরপতন ভেঙে সোনা এখন এক বিশাল লাভের প্রস্তুতি নিচ্ছে। জার্মানির বিখ্যাত কমার্স ব্যাংক চমকপ্রদ এক পূর্বাভাস দিয়েছে, এই বছর শেষে সোনার দাম প্রতি আউন্স $৫,০০০ পৌঁছাতে পারে। শুধু তাই নয়, ২০২৭ সালের মধ্যে এটি $৫,২০০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কেন এই হঠাৎ পরিবর্তন, আর ইরানের যুদ্ধের সাথে সোনার দামের সম্পর্কটাই বা কি? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত সপ্তাহে বিশ্ব সোনার বাজারে বেশ কিছু নাটকীয় এবং মৌলিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘ ৩ সপ্তাহের টানা দরপতনের পর সোনা অবশেষে তার ২০০ দিনের মুভিং অ্যাভারেজের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট স্তর ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলো থ্রু বাইং বা পরবর্তী কেনাকাটার গতি প্রমাণ করেছে বিনিয়োগকারীরা আবার সোনার দিকে ঝুঁকছেন। যেখানে গত মার্চ মাস জুড়ে দাম ছিল হতাশাজনক, সেখানে বর্তমানের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দিচ্ছে যে বাজার আর নিচের দিকে নামতে রাজি নয়। এমনকি তেলের দাম অব্যাহতভাবে বাড়লেও সোনা তার অবস্থান শক্ত রেখেছে। জার্মান ভিত্তিক কমার্স ব্যাংকের কমোডিটি বিশ্লেষকরা সম্প্রতি সোনা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন। গত ২ মাসে দামের পতন সত্ত্বেও তারা এই মূল্যবান ধাতুর প্রতি অত্যন্ত ইতিবাচক। ব্যাংকটি তাদের আগের ডিসেম্বরের অনুমান $৪,৯০০ সংশোধন করে জানিয়েছে যে এ বছরের শেষে সোনার দাম প্রতি আউন্স $৫,০০০ পৌঁছাবে। তাদের বিশ্লেষণ অনুযায়ী এই ঊর্ধ্বমুখী ধারা ২০২৭ সাল পর্যন্ত বজায় থাকতে এবং আগামী বছরের শেষে দাম $৫,২০০ গিয়ে ঠেকবে। এই বিশাল প্রবৃদ্ধির পেছনে মুদ্রানীতির পরিবর্তন বড় ভূমিকা পালন করবে। বর্তমানে সোনার দাম কিছুটা চাপের মুখে থাকার প্রধান কারণ হলো ইরানের যুদ্ধ। এই যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বড় ধরনের সরবরাহ শৃঙ্খল সমস্যা তৈরি করেছে, যার ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বাজার মনে করছে ফেডারেল রিজার্ভ তাদের কঠোর মুদ্রানীতি এখনই শিথিল করবে না। আমরা জানি সুদের হার বেশি থাকলে সোনা ধরে রাখার সুযোগ খরচ বা অপরচুনিটি কোস্ট বেড়ে যায়, যা দামের উপর সাময়িক চাপ সৃষ্টি করে। তবে বিশ্লেষক থুলান নগুয়েন মনে করেন যুদ্ধ গ্রীষ্মের আগেই শেষ হতে পারে, যা সুদের হার কমানোর পথ প্রশস্ত করবে। কমার্স ব্যাংকের মতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বছরের শেষের দিকে সুদের হার কমানোর চক্র পুনরায় শুরু করতে পারে। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে বাস্তব সুদের হার দীর্ঘমেয়াদী কমবে, যা সোনার জন্য অত্যন্ত ইতিবাচক। নগুয়েন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, সংকট ২ ধরনের হয়। যখন অর্থনৈতিক ঝুঁকি প্রধান থাকে তখন ব্যাংকগুলো সুদ কমায় এবং সোনার দাম দ্রুত বাড়ে। কিন্তু বর্তমানের সংকট মূলত মূল্যস্ফীতি কেন্দ্রিক, যেখানে ব্যাংকগুলো সুদ বাড়ানোর কথা ভাবছে। এ কারণেই নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত সুইস ফ্র্যাঙ্ক বা সোনার গতি বর্তমানে কিছুটা ভিন্ন। তবে দীর্ঘমেয়াদে সোনা তার নিরাপদ আশ্রয়ের মর্যাদা হারাবে না। শুধু সোনাই নয়, কমার্স ব্যাংক রূপা বা সিলভারের প্রতিও সমানভাবে ইতিবাচক। রূপার বাজার বর্তমানে কিছুটা আটসাট থাকলেও মৌলিক তথ্য অনুযায়ী এর দাম বৃদ্ধির সম্ভাবনা প্রচুর। ব্যাংকটি আশা করছে এবছরের শেষে রূপার দাম $৯০ উঠবে। ২০২৭ সালের শেষ নাগাদ এটি $৯৫ পৌঁছাবে। সোনার বাজারে এই পরিবর্তনগুলো বিনিয়োগকারীদের জন্য একটি বড় সংকেত। বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সোনার গুরুত্ব কেবল বাড়ছে। আপনার বিনিয়োগ কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত?